Hey everyone, this is Ibrahim. Welcome to my YouTube channel and Facebook page IB Vlogs. So, আজকে কিন্তু বের হয়েছি স্বাধীনতার পর প্রথম বাইক নিয়ে, স্বাধীন বাংলাদেশের স্বাধীন বাইকার হিসেবে। মোটামুটি রাস্তায় দেখলাম স্টুডেন্টরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, মোটামুটিভাবে ভালোভাবেই পালন করতেছে, দেখলাম খারাপ না। মানুষও তাদেরকে সহায়তা করতেছে। আসলে সাধারণ পাবলিক যারা আছে, রাইডার বলেন, রিক্সা চালক বলেন, ড্রাইভাররা বলেন, তারা তাদেরকে হেল্প করতেছে যথেষ্ট পরিমাণে। মানে নিজেরা নিজেদের থেকে নিয়ম নীতিগুলো মানতেছে। যদি নিজেরা নিজেদের থেকে নিয়ম নীতি না মানতো তাহলে হয়তো বা তাদের পক্ষে এরকম কাজ করা সম্ভব হইতো না। সো দেখি সামনে কি অবস্থা। নীলক্ষেত মোড়ের কাছাকাছি আছি এখন। মোড়ে কীরকম ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে তারা, সেটা দেখবো সামনে। সো নীলক্ষেত মোড়ের মতো এত বড় একটা মোড়ে এখানেও কিন্তু ছাত্ররা তাদের দায়িত্ব পালন করতেছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো। ওই পাশের মোড়ে, এই পাশের মোড়ে মোটামুটি সব জায়গায় আছে তারা দায়িত্বরত অবস্থায়। জ্যাম লেগে গেছে। ওটা ব্লক হয়ে গেছে, ওই জায়গায় যায় দাঁড়া মুখে আমি। আনসার বাহিনীদের সাথে স্টুডেন্টরা দায়িত্ব পালন করতেছে ট্রাফিক নিয়ন্ত্রণের। এইরকম একটা বাংলাদেশের স্বপ্ন সবাই দেখছিল, যেখানে কেউ নিয়ম নীতি ভাঙবে না, সবাই নিয়মের মধ্যে থাকবে, সুশৃঙ্খলভাবে দেশটা চলবে। সো এরকম বাংলাদেশ কিন্তু আমরা পেয়ে গেছি অবশেষে। বাট এখন হচ্ছে এই বাংলাদেশটা রক্ষার দায়িত্ব আমাদের। কি করে পাগল টাইনা পিছনে ওইটারে আরাম যাতারে ফাজিল। সো অনেকক্ষণ সিগন্যালে দাঁড়াইছিলাম, যদিও সিগন্যালে দাঁড়ায় থেকে থেকে তাদের কার্যক্রম দেখতে ভালোই লাগতেছিল। হইলো এক সিগন্যাল থেকে বাইরে তার এক সিগন্যালে বললাম। আসছে না, একটু এই মুক্তিযুদ্ধ তরুণ দিয়ে ভিতরে যাব। এই দিক দিয়ে আইসা মনে হয় ভুলে করছি, একটু দেখার জন্য আসছিলাম তাদের কার্যক্রম এদিক দিয়ে, নয়তো এদিক দিয়ে আসতাম না। চলে আসছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এরিয়ায়। এই এরিয়ায় এতদিন আসতে পারি নাই, যে অবস্থা একটা ছিল। মুক্তিযুদ্ধ গণতন্ত্র তরুণের এখান দিয়ে রাস্তা বন্ধ ছিল, আন্দোলন যখন চলতেছিল তখন। সো এখন কিন্তু খুলে দিচ্ছে, এই কারণে প্রচুর পরিমাণে গাড়ি এখন এদিক দিয়ে ঢুকতে পারতেছে। আগে দিক দিয়ে গাড়ি চলাচল মাঝখানে একবার বন্ধ করে দিছিল। সো স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাইকার হিসেবে বাইক রাইড করতে এখন খুব ভালো লাগতেছে। আর রাস্তায় মূলত কোনো ট্রাফিক পুলিশ নেই, তারপরেও ছাত্ররা যতটুকু পারতেছে দেখলেন যে তারা দায়িত্বটা পালন করার চেষ্টা করতেছে। খারাপ করতেছে না, মোটামুটি অনেক ভালো করতেছে তারা। সো এখন ঢাকা ইউনিভার্সিটির এরিয়ার ভিতরে কী অবস্থা এটা একটু দেখি। তারপর একটু সংসদ ভবনের সামনে যাওয়ার চিন্তা ভাবনা আছে। যদিও সংসদ ভবনের সামনে থেকে যদি আপনারা দেখেন আগের মতোই আবার হয়ে গেছে, কারণ ওইখানে দেখা যায় যেরকম ময়লা অপরিষ্কার ছিল সেটা নাই, পরিষ্কার করে ফেলছে স্টুডেন্টরা সবাই মিলে। কয়েকদিন যাবৎ ফেসবুকে একটা পোস্ট ঘোরাঘুরি করতেছে, দেখতেছিলাম যে সংসদ ভবন মানে ক্লিন করার পরে যে ছবিটা, সেই ছবিটা পোস্ট করার পরে একটা টাইটেল সবাই দিচ্ছে যে যদি আগের মতো হইতো তাহলে টাইটেলটা এরকম হতো যে সংসদ ভবন পরিষ্কার করতে বাজেট মানে ব্যয় হয়েছে 10 কোটি টাকা, এরকম একটা কিছু। বাট এখন কিন্তু সংসদ ভবন পরিষ্কার করতে 1 টাকা খরচ হয়নি। এই হচ্ছে আমাদের দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং স্বাধীন বাংলাদেশ। সো এরকমটা কিন্তু আমরা সবাই চাইছিলাম, বাংলাদেশকে এরকমভাবে দেখবো এটাই চাইছিলাম। সো সবার মনের আশাই পূরণ হয়েছে। সো এখন থেকে আবার নতুন করে আমাদের দেশটাকে করতে হবে, আমাদের নিজেরই সেই দায়িত্বটা আমাদের নিজেদের
মানে নিজেদেরকে পালন করতে হবে নিজ নিজ জায়গা থেকে। সো ছাত্ররা যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছে, তারাই এখানে দেয়ালে আবার রং দিয়ে বিভিন্ন আর্ট তৈরি করার ট্রাই করতেছে। সো এই হচ্ছে টিএসসির মোড়ের অবস্থা। মোটামুটি যানবাহন মোটামুটি স্বাভাবিক। আমি তো এই দিয়ে বিজয় সরণের দিকে যাইতে চাইছিলাম, বাট জ্যাম আছে অনেক, তারপরে ঢুকি যাবো কি হলো, গাড়িটা দাঁড়া রইলো কেন এখানে? ও উল্টা থেকে কেন আসতেছে এরা? রাস্তাঘাটা বন্ধ নাকি বুঝলাম না। যাক সমস্যা নাই, আমরা ঘুরে যাই ওদিক দিয়ে। মেট্রো রেল এখনও চালু করছে কি না সেটা বলতে পারি না। মেবি মেট্রো রেল চালু করছে, যতটুকু না এখনও চালু করা নেই, কারণ মিরপুর 10 নম্বরে যে মেট্রো রেল ছিল সেটাতে আগুন লাগানো হয়েছিল, দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছিল। যদিও ছাত্ররা এই কাজটা করেন, এই কাজটা দুর্বৃত্তকারীরাই কিছু করছে। সো ওইগুলোর কাজ এখনও চলতেছে মেট্রো রেলের কারণে এখনও চালু হয় না। খুব দ্রুত চালু হয়ে যাবে আশা করা যায়। সরকার যেহেতু গঠন হয়ে গেছে, তারা নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিয়ে নিছে, সো খুব দ্রুত কাজ হয়ে যাবে। সরোদের ভিতরে যাব সংসদ ভবনের সামনে, একটু ঘুরে যেতে হবে, কারণ এদিক দিয়ে রাস্তাটা বন্ধ শাহবাগ পর্যন্ত। সেনাবাহিনীরা নাকি রাস্তা বন্ধ করে দিছে। যাক, হয়তো কোনো একটা প্রয়োজনে রাস্তাটা বন্ধ করছে, প্যারা নাই, ঘুরে টুরে যাই। ঢাকা শহর ঘুরতে যেতে বেরিয়েছি, একটু ঘুরি, প্যারা নাই। যদিও জ্যামের মধ্যে পড়ে থাকাটা ভালো লাগে না, এরকম রাস্তা থাকলে মোটামুটি ভালোই লাগে রাইড করতে, বাট জ্যামের মধ্যে ওই আটকে থাকলে খুব বিরক্ত লাগে। ও এখানে চলতেছে আবার মিছিল, কিসের মিছিল সেটাই তো বলতে পারি না। কিসের মিছিল চলতেছে এখানে? যদিও রাস্তা আটকায় মিছিল হচ্ছে না, মিছিল। ও এখানে বিচারপতির যে প্রধান বিচারপতি ছিল বাংলাদেশের, তার পদত্যাগের জন্য মিছিল হচ্ছে। জাতীয় ঈদগার সামনে আছি এখন। সো মোটামুটি রাস্তাঘাট শৃঙ্খল। আর ভেহিকেল রাইডার যারা আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা ট্রাক ড্রাইভার বলেন, বাস ড্রাইভার বলেন বা বাইক রাইডার বলেন, যারাই বলেন না কেন, ছাত্ররা তাদের নিজ জায়গা থেকে দেশকে স্বাধীন করছে, এরপরে হচ্ছে তারা ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নিছে। বাট আমাদের এখন সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে নিয়ম শৃঙ্খলা নিজ দায়িত্বে নিজে থেকে মেনে নেওয়া। সো স্বাধীনতা অর্জনের রক্ষা করা কঠিন, এই কথাটা আসলে সত্য। সো এতদিন তো বইয়ের পাতায় আমরা এটা পড়ে আসছি, এখন বাস্তবে রূপ দেওয়ার পালা। সো এখানে বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করতেছে সুপ্রিম কোর্টের সামনে। ও বুঝলাম না, জ্যামে আজকে ছাড়তেছে না, যেদিকে ঢুকবো ওইদিকে জ্যাম, ওই যে লম্বা সিরিয়াল। কোন দিকে ঢুকলাম? ভাবছিলাম সংসদ ভবনের সামনে যাবো, যে অবস্থা দেখতেছি। রাস্তাঘাটে যে জ্যামের অবস্থা, এটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। আসলে ট্রাফিক পুলিশ না থাকলে যে অবস্থা হয় আর কি। স্টুডেন্টরা যতই ট্রাই করুক, যতই চেষ্টা করুক, কিচ্ছু করার নাই। ট্রাফিক পুলিশ মাস্ট বি নিডেড এই অবস্থায়। ট্রাফিক পুলিশ না থাকলে আসলে রাস্তাঘাট নিয়ন্ত্রণ করাটা খুব টাফ। স্টুডেন্টরা যতটুকু পারছে ততটুকু করতেছে, শুক্রিয়া, বাট ট্রাফিক পুলিশ খুব দরকার। প্রচুর অবস্থা খারাপ, প্রচুর। আমি বাসা থেকে অনলি 18তে স্টার্ট দিয়েছিলাম, এখন হচ্ছে 29, 10 কিলো রান করছি। এর মধ্যে আমার এলাকায় ছিল প্রায় 3-4 কিলোর মতো। এরপরে 6-7 কিলোর মতো রাইড করতে আমার সময় লাগছে প্রায় আপনার 2.5 ঘন্টার মতো সময়। 2.5 ঘন্টা, 2 ঘন্টা 10-15 মিনিট, মানে 2 ঘন্টা প্লাস সময় লাগছে। এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা। সো যারা একবারে প্রয়োজন ছাড়া, মানে একেবারে প্রয়োজন ছাড়া টাউনের দিকে মুভ না করাই বেটার, কারণ রাস্তাঘাটের অবস্থা মারাত্মক খারাপ। এখন কারওয়ান বাজার যাবো আজকে আগারগাঁর দিকে। এত জ্যাম থাকে না রাস্তায়, আসলে স্টুডেন্টরা যতটুকু পারতেছে করতেছে, এরপরে তারা ট্রেন না। সো এই কারণে এই অবস্থা। যাক,
একটু ধৈর্য ধারণ করতে হবে আমাদের, যারা স্বাধীনতাটাকে চাইছিলাম পাইছি, পাওয়ার পর এখন একটু ধৈর্য ধারণ করতে হবে স্বাধীনতাকে রক্ষা করার জন্য। সো এতটুকু ধৈর্য আমাদের সকলকেই ধরতে হবে, সব সেক্টরেই। এরপরও খালি জায়গা পাইলেই তো সব রাইডাররাই, সব ভেহিকেলের ড্রাইভাররা একটু টানটুন দেয়, কারণ প্রচুর জ্যামের মধ্যে থাকতে হচ্ছে বর্তমানে। সো যে কথা বলতেছিলাম ট্রাফিক নিয়ে, আমরা বাইক রাইডার যারা আছি বিশেষ করে তাদের প্রতি একটা রিকোয়েস্ট আমার, ভাই যতটুকু সম্ভব আমরা রুলস অ্যান্ড রেগুলেশনগুলো মেনে চলার চেষ্টা করি নিজ নিজ দায়িত্ব থেকে। বাংলাদেশটা আমাদের, বাংলাদেশটাকে স্বাধীন করছি আমরা, আবার নতুন করে বাংলাদেশটাকে সাজানোর দায়িত্ব আমাদের। সো আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে যদি সচেতন হই, নিয়ম নীতিগুলো মেনে চলার চেষ্টা করি, তাহলেই কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ আবার গড়ে তুলতে পারবো। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। সবাইকে আসসালামু আলাইকুম।